করছে, এদের ভিতরে বন্টন করে দিতে হবে। আমরা কি এই মাসআলা বুঝতে পারছি? কুরবানির 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নাতের কুরবানি, ওসিয়তের কুরবানি। তো এখন প্রথম যে দুইটা রয়েছে, ওয়াজিব আর নফল, এই দুই কুরবানির বস্তু যে কুরবানি করবে সে খেতে পারবে এবং আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব মিসকিনদেরকে এক ভাগ দিয়ে দিবে। আর যে পরের দুইটা আছে, মান্নাতের আর ওসিয়তের, এই দুই কুরবানির বস্তু আমরা খেতে পারবো না, যারা কুরবানি দিবে তারা খেতে পারবে না। আর হচ্ছে পশুর, কুরবানির পশুর প্রকার। কুরবানির পশু কি কি হওয়া যাবে আর কি কি হওয়া যাবে না? 6 প্রকার পশু আমরা কুরবানি করতে পারবো। কয় প্রকার পশু? 6 প্রকার পশু। 1 নাম্বার পশু হচ্ছে উট। 1 নাম্বার কি? উট। 2 নাম্বার হচ্ছে গরু। 3 নাম্বার হচ্ছে ছাগল। 4 নাম্বার ভেড়া। 5 নাম্বার দুম্বা। 6 নাম্বার কি? বকরি। তো আমরা এই 6 পশু ছাড়া অন্য কোনো পশু আমরা কুরবানি করতে পারবো না, কুরবানি করা জায়েজ নাই। কয় পশু? এই 6টা পশু ছাড়া অন্য কোনো প্রাণী, অন্য কিছু কি কুরবানি করা জায়েজ নাই। গরু, ছাগল, আর একটা হচ্ছে মহিষ। মহিষের কথা বলতে ভুলে গিয়েছিলাম। উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, এগুলো ব্যতীত অন্য কোনো প্রাণী কুরবানি করা জায়েজ নাই। এবার আসি আমরা যে সমস্ত যে আমরা যে কুরবানি করব প্রাণীগুলো, তাদের বয়স কত হতে হবে? আপনার উটের বয়স 5 বছর হতে হবে। কয় বছর? উটের বয়স 5 বছর হতে হবে। আর গরু মহিষের বয়স 2 বছর হতে হবে। আর বকরি, ভেড়া, দুম্বা এগুলোর বয়স 1 বছর হতে হবে। যদি এমন হয় যে একটা খাসি আমি কিনলাম, এই খাসির বয়স 6 মাস, কিন্তু এই খাসিটা মোটা তাজা দেখা যায়, স্বাস্থ্য করা দেখা যায়, 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওই খাসি বকরি কি করা যাবে? কুরবানি করা যাবে। আমরা কি এই মাসআলা বুঝতে পারছি? কয় প্রকার পশু কুরবানি করা যায়? 6 প্রকার পশু কুরবানি করা যায়। এই 6 প্রকার ছাড়া আমরা অন্য কোনো প্রাণী, মুরগি, কবুতর, এগুলো আমরা কুরবানি করতে পারবো না। এই 6 প্রকার পশুকে আমরা কি করব? কুরবানি করব। আমরা খুশি মনে, খুশি দিয়ে কুরবানির গরু আমরা কিনবো। এমন না যে আমরা আমতা করে কিনলাম, না, আমি আল্লাহর জন্য কুরবানি দেব, আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি দেব। ওই গরু, মহিষ, খাসি এগুলো আমি খুশি মনে কিনবো। আমি যার কাছ থেকে ক্রয় করব, আমি তাকেও খুশি রাখবো যে আমি আমার মাওলার জন্য কুরবানি করতেছি। আমার কুরবানি যেন সবচেয়ে সুন্দর হয়, মোটা তাজা গরু হয়। আমি এমন একটা গরু ক্রয় করলাম যে গরুর 1 চোখ নাই, একটা কান নাই, একটা লেজ, গরুর লেজ নাই। এমন একটা গরু আমি ক্রয় করলাম যে গরু জবাই করার স্থানে হেঁটে যাওয়া সক্ষম না। এমন গরু কুরবানি করা কি হবে না? জায়েজ হবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি কুরবানির গোশত চাই না, আমি রক্ত চাই না, আমি তোমাদের অন্তর দেখি। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ইখলাস নিয়তে কুরবানি করে, কেউ যদি আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে, তার মনের ভিতরে তাকওয়া থাকে, তাহলে যখন গরু জবাই করা হয়, ওই রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি খুশি মনে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, তাহলে এই কুরবানিতে জবাই করার সময় রক্ত বের হয়, রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না,
এই কুরবানির রক্ত আমার কাছে